বলো এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি আছে? বি কারেক্ট। কোয়েল বি এসছে, করে দিতে হবে না তো এটা? এটার অ্যান্সার কি আসছে? এ কারেক্ট। এটাও করে দিতে হবে না আশা করি, ইজি আছে। দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, স্পিড অফ এ is 60 কিলোমিটার পার আওয়ার, টাইম টেকেন বাই এ অ্যান্ড বি টু কভার অফ এ ডিস্টেন্স অফ 480 কিলোমিটার is t minus 2 hours and t plus 2 hours respectively। ঠিক আছে, তার মধ্যে খালি এর স্পিড বলে দেওয়া আছে। তাহলে দুজনেই 480 কিলোমিটার যাচ্ছে, যার ভেতরে এ যাচ্ছে কত, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে করলে আমি কি পাচ্ছি, 8 আওয়ার্স। 8 আওয়ার্সটা কার ভ্যালু, টি মাইনাস 2 এর ভ্যালু। তাহলে টি এর ভ্যালু কত চলে আসলো, টি এর ভ্যালু চলে আসলো 10। তাহলে টি প্লাস 2 এর ভ্যালু তোমার কত চলে আসছে, টি প্লাস 2 এর ভ্যালু আসছে তোমার 12। তাহলে টি প্লাস 2 এর ভ্যালু যদি তোমার 12 চলে আসে, তাহলে বি এর স্পিড কত, বি এর স্পিড হচ্ছে 480 বাই 12 ইকুয়ালস টু 40 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার কি বলছে, ইফ বি রিডিউস হিজ স্পিড বাই 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখন বি এর স্পিড কত, 30 কিলোমিটার পার আওয়ার। দেন হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন দ্য টাইম টেকেন বাই দেম টু কভার 420 কিলোমিটার। তাহলে তাদের ডিফারেন্স কত যখন তারা 420 কিলোমিটার যাচ্ছে। তাহলে এ কত টাইম লাগছে, 420 বাই 60, 7 আওয়ার্স। আর বি এর কত টাইম লাগবে, 420 বাই 30, 14 আওয়ার্স। তাহলে 7 আর 14 ভেতরে ডিফারেন্স কত, 7 আওয়ার্স। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, নান অফ দিস, 7 আওয়ার্স। বোঝা গেছে? A cat traveling with a speed of 4 meter per second increases his speed by 0.5 meter per second after every second. If the time taken by the cat to cover 356.5 meters in is t seconds, then find the value of t। তার মানে একটা বিড়াল 4 মিটার পার সেকেন্ডে প্রথমে যাচ্ছিল, 1 সেকেন্ড পরে প্রতি সেকেন্ডে সে 0.5 মিটার পার 0.5 করে স্পিড বাড়াচ্ছে। তারপরের সেকেন্ডে 4.5, তারপরের সেকেন্ডে স্পিড হচ্ছে 5, তারপরের সেকেন্ডে 5.5, 6, এরকম করে স্পিড বাড়তে থাকছে। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে সে প্রথম সেকেন্ডে যাচ্ছে 4 মিটার, তারপরের সেকেন্ডে সে যাচ্ছে 4.5 মিটার, তারপরের সেকেন্ডে সে যাচ্ছে 5 মিটার, তারপরের সেকেন্ডে সে যাচ্ছে 5.5 মিটার, তারপরের সেকেন্ডে 6 মিটার। মানে প্রতি সেকেন্ডে সে 0.5 করে ইনক্রিজ করছে। তাহলে এইটা তোমার কি হয়ে যাচ্ছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যাচ্ছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে টোটাল সাম অফ ভ্যালু, কারণ আমি যদি 4 প্লাস 4.5 প্লাস 5 প্লাস 5.5 এরকম করে লাস্ট পর্যন্ত করি, তাহলে আমার কি আসার কথা, 35.5 এটা আসার কথা। কারণ এটা যাচ্ছে 1 সেকেন্ডে, এটা যাচ্ছে তারপরের সেকেন্ডে, এটা যাচ্ছে তারপরের সেকেন্ডে, এটা যাচ্ছে তারপরের সেকেন্ডে। কারণ আমরা জানি যে স্পিড ইজ নাথিং বাট তোমার 1 সেকেন্ডে তুমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করছো। এখানে প্রথম সেকেন্ডে 4 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে, তারপরের সেকেন্ডে 4.5 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে, তারপরের সেকেন্ডে 5 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে। তাহলে এই ডিস্টেন্সগুলোকে যোগ করলে তো আমি টোটাল ডিস্টেন্স পাওয়ার কথা। তাহলে এটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যাচ্ছে। তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সামের সূত্র কি, ডিস্টেন্সের সামের সূত্র হচ্ছে এসএন ইকুয়ালস টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এসএন এর ভ্যালু কত, এখানে এসএন এর ভ্যালু হচ্ছে 356.5। এন এর ভ্যালু আমাকে বার করতে বলেছে, কত সেকেন্ডে ফাইনালি 356.5 মিটার পৌঁছাচ্ছে, সেটা আমার এন এর ভ্যালু। 2a মানে ফার্স্ট ভ্যালু, 4 দুগুণে 8, 2 ইন্টু 4 প্লাস n মাইনাস 1, ডিফারেন্স কত, 0.5। ঠিক আছে, এইটা আমাকে সলভ করতে হবে। তাহলে এখানে তোমার 356.5 আছে, এখানে কি কি আছে, ইকুয়ালস টু, একটা কাজ করো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এদিকে 2 দিয়ে যদি তুমি এদিকে মাল্টিপ্লাই করো তাহলে পয়েন্টটা উঠে যাচ্ছে।
তাহলে পয়েন্ট উঠলে তোমার এখানে ভ্যালু কত আসছে দেখো, 5 দুগুণা 10 শূন্য হয় থাকছে 1, 6 দুগুণা 12 আর 1 13 3, 5 দুগুণা 10 আর 1 11 1, 3 দুগুণা 6 আর 1 7, 713। ঠিক আছে, তাহলে এবার এখানে কি আসছে 8 প্লাস 0.5n মাইনাস 0.5, এটা আসছে। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ n ইন্টু 7.5 প্লাস 0.5n। ঠিক আছে, এটা আসছে এখান থেকে। এবার কি করতে পারো, এইবার তুমি এটাকে আর একটু সিম্পলিফাই, এ হচ্ছে ফার্স্ট ভ্যালু, এ হচ্ছে ফার্স্ট ভ্যালু, এ হচ্ছে কোন প্রোগ্রেশনের শুরুর প্রথম টার্মটা, ফার্স্ট টার্ম, এ হচ্ছে ফার্স্ট টার্ম। ঠিক আছে, তাহলে এইবার তুমি এটাকে আরেকটু সিম্পলিফাই করো, n ইন্টু 7.5 প্লাস 5/10n, তাহলে 5/10n মিনস 1/2। ঠিক আছে, 1/2n। এবার একটা কাজ করো, এইবার তুমি ডাইরেক্ট অপশন টেস্ট করো, এদিকে তোমার 713 আসতে হবে, তোমার এখানে n এর জায়গায় 31 সেকেন্ড বসিয়ে দেখো, 31 ইন্টু 7.5 প্লাস 31/2 মিনস 15 দুগুণা 30, 15.5 যোগ করলে তোমার কত আসছে, 5 7 5 12 22 23, 31 ইন্টু 23, 31 ইন্টু 23 করলে কত আসছে, 23 অক্ষে 3 এর 3 হাত থাকছে 2, 3 23 69, 69 আর 2 71, 713। মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাচ্ছে, 31 ইজ মাই অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? কি বলছে নেক্সট কোয়েশ্চেন, এ স্টুডেন্ট রিচেস হিজ হোম ইন 2.5 আওয়ার্স অ্যান্ড রিটার্ন উইথ দ্য স্পিড অফ x কিলোমিটার পার আওয়ার। রিচেস হিজ স্কুল মানে স্কুলে যেতে তার সময় লাগে 2.5 ঘন্টা, আর ফেরার সময় তার স্পিড থাকে x কিলোমিটার পার আওয়ার। If the distance between his home and school is 60 kilometer and the average speed of the student is 30 kilometer per hour, then find the value of x. আচ্ছা দেখো, যখন এভারেজ স্পিডের গল্প চলে এসছে, আমি আগের দিন বলেছিলাম এভারেজ স্পিডের ক্ষেত্রে সূত্র হচ্ছে টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। এভারেজ স্পিড বলে দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার, টোটাল ডিস্টেন্স একবার বাড়ি থেকে হোম থেকে স্কুলে যাচ্ছে, আবার স্কুল থেকে বাড়ি ফিরছে, দুটো ক্ষেত্রেই টোটাল কতটা ডিস্টেন্স কভার করছে, 60 প্লাস 60, 120 কিলোমিটার ডিস্টেন্স। হ্যাঁ বলো, 120 কিলোমিটার সে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করে, 60 প্লাস 60 120 কিলোমিটার সে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করছে। এবার টোটাল টাইম, প্রথমে বাড়ি থেকে স্কুলে যেতে তার টাইম লাগে কত, 2.5 আওয়ার্স, যখন স্কুল থেকে বাড়িতে ফেরে তখন তার টাইম লাগে কত, যেটুকুনি ডিস্টেন্স ট্রাভেল করে সেটা হচ্ছে 60 কিলোমিটার, বাই তার স্পিড কত, x কিলোমিটার পার আওয়ার। এটা কি চলে আসলো, ডিস্টেন্স আপন স্পিড ইকুয়ালস টু টাইম। তাহলে যাওয়ার সময় টাইম, আসার সময় টাইম। এবার তুমি আরামসে ক্যালকুলেশন করে দাও, এটা তোমার কত 120, তাহলে 30 দিয়ে এটাকে কাটলে তোমার কত আসছে 4, তাহলে 4 ইকুয়ালস টু 2.5 প্লাস 60/x, তাহলে 2.5 এদিকে চলে গেলে তোমার কত থাকছে 1.5 ইকুয়ালস টু 60/x। তাহলে পয়েন্ট যদি তুমি তুলে দাও এখানে, তাহলে একটা শূন্য চলে আসবে, তাহলে 4 15 60, এটা কত 40, তাহলে x এর ভ্যালু কত 40। আমাকে x এর ভ্যালু বের করতে বলেছে, অপশন সি ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? আমি এখানে 60 কেন করলাম, আমরা অনেক দিন ধরে শিখে আসছি যে এভারেজ স্পিডের ক্ষেত্রে আমরা টোটাল ডিস্টেন্স ক্যালকুলেট করব। বাচ্চাটা প্রথমে শুনে নাও, বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, তাতে তার সময় লাগছে 2.5 আওয়ার্স।
এবার যখন বাড়ি থেকে স্কুলে যাচ্ছে তখন তার এভারেজ স্পিডও যা নর্মাল স্পিডও তাই হবে, কারণ এখানে একদিকে যাত্রা করছে, মানে এক ধাপেই সে যাচ্ছে। আমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছি, তাতে আমার এভারেজ স্পিড যেটা হবে সেটাই আমার নর্মাল স্পিড, কিন্তু এখানে সেটা বলেনি, এখানেই শেষ করেনি। এখানে বলেছে যখন সে স্কুল থেকে আবার বাড়ি ফিরছিল তখন তার স্পিড হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। যখন দুটো স্পিডকে ক্যালকুলেট করতে হবে, দুটো স্পিডের এভারেজ স্পিড নিতে হবে, তার জন্য আমরা কি করি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম নিই, এটাই সূত্র। এবার এভারেজ স্পিডের ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স কি, যাওয়ার সময় কত কিলোমিটার যাচ্ছে 60 কিলোমিটার, আসার সময় কত কিলোমিটার আসছে 60 কিলোমিটার, তাহলে টোটাল ডিস্টেন্স কত 60 প্লাস 60 ইকুয়ালস টু 120 বাই যাওয়ার সময় টাইম লাগছে কত 2.5 আওয়ার্স, আসার সময় কত টাইম লাগছে, আসার সময় আলাদা টাইম আসার সময় সেম টাইম নাই লাগতে পারে, এটা হতে পারে তার স্পিড সে কমিয়ে দিল, স্পিড বাড়িয়ে দিল, আলাদা আলাদা টাইম লাগতে পারে, কিন্তু ডিস্টেন্স তো তোমার সেম, তাই ডিস্টেন্স বাই স্পিড করলাম, তাতে আমার আসার সময়কার টাইম বেরোলো, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে আমি কি করলাম, এক্স এর ভ্যালু বের করলাম। বলো বুঝতে পেরেছো? এটার অ্যান্সার হচ্ছে 4 আওয়ার্স। দেখো কি বলছে, এ পার্সন স্টার্টস হিজ জার্নি ইন দ্য মর্নিং, হি কভার্স 65% অফ হিজ জার্নি অ্যাট 10 AM। মানে ধরে নাও সে বাড়ির থেকে এরকম একটা সময়ে যাত্রা শুরু করলো, 65% যাত্রা যখন শেষ হলো তখন কটা বাজে, 10টা বাজে, অ্যান্ড কমপ্লিটস দ্য রিমেনিং জার্নি অ্যাট 11:45 AM। তাহলে রিমেনিং কতটা বেঁচে আছে, 35% বেঁচে আছে। এটা কতক্ষণে কমপ্লিট হয়েছে, 11:45 কমপ্লিট হয়েছে। কথাটা নোট করবে, মাঝখানে কিন্তু বলেনি যে 10টা এসে ব্রেক করেছে, 10টা বাজার সময় এমন কোথাও স্টেটমেন্টে এখনো পর্যন্ত বলেনি যে 10টায় এসে সে 2 মিনিট 3 মিনিট দাঁড়িয়েছিল, সে কিন্তু হাঁটছে কন্টিনিউয়াসলি। 65% কমপ্লিট করেছে 10টায়, 35% কমপ্লিট করেছে 11:45। নেক্সট ডে, এটা ফার্স্ট ডে, এটা নেক্সট ডে হি স্টার্টস হিজ জার্নি 30 মিনিটস লেট দ্যান দ্য অরিজিনাল টাইম। নেক্সট ডে মানে সে এখন 30 মিনিট লেটে শুরু করেছে, ঠিক আছে, বাট ইনক্রিজেস হিজ স্পিড বাই 25%। তাহলে আগে স্পিড কত ছিল, এখন স্পিড কত, আগে স্পিড যদি 4 হয় এখন স্পিড হচ্ছে 5, কারণ ইনক্রিজেস হিজ স্পিড বাই 25%। তাহলে ডিস্টেন্স তো তোমার সেম, তাহলে ডিস্টেন্স যদি সেম হয় স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অফ টাইম। তাহলে স্পিড যদি এটা হয় তাহলে টাইমের রেশিও কি হবে, আগে যদি তোমার 5 ঘন্টা সময় লাগছিল এখন 4 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে, আগে 5 ঘন্টা সময় লাগছিল এখন 4 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। এবার কি বলছে, অ্যাট হোয়াট টাইম হি উইল কমপ্লিট হিজ জার্নি, কোন সময়ে সে তার জার্নি কমপ্লিট করবে, ঠিক আছে, বেশ। তাহলে আগে লাগছিল হচ্ছে তোমার 5 ঘন্টা আর এখন লাগছে 4 ঘন্টা। কি করে করবে এটা, দেখো আমি যদি বলি যে টোটাল জার্নি, টোটাল ডিস্টেন্সটা যদি আমি ডি ধরি, তাহলে এই ডি এর 35% কভার করছে কত সময়, 35% কভার করছে তোমার 5 ঘর, এখানে তোমার 11:45, 10টার থেকে যদি তুমি বিয়োগ দাও তাহলে তোমার কত মিনিট থাকছে, 11:45, 10টার থেকে বিয়োগ দিলে 145 মিনিটস থাকছে, কি 1 ঘন্টা হচ্ছে তোমার 60, না 60 প্লাস 45, 105 মিনিটস থাকছে। তাহলে
টোটাল ডিস্টেন্সের 35% কভার করতে তার কত টাইম লাগছে? 105 মিনিট। টোটাল ডিস্টেন্সের 35 মিনিটস কভার করতে 105 মিনিট তার টাইম লাগছে। তাহলে টোটাল ডিস্টেন্স কভার করতে তার কত টাইম লাগবে? 7/20 ইকুয়ালস টু 105, 7×15 105। তাহলে টোটাল ডিস্টেন্স কভার করতে তার টাইম লাগবে হচ্ছে 300 মিনিট, হুইচ ইজ ইকুয়ালস টু বাই 60 করে দাও 5 আওয়ার্স। তাহলে ফার্স্ট ডেতে তার টোটাল ডিস্টেন্স কভার করতে টাইম লাগবে হচ্ছে 5 ঘন্টা। তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 ঘন্টা। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 ঘন্টা। তাহলে 5 ঘন্টা যদি তার সময় লেগে থাকে প্রথম দিনে টোটাল ডিস্টেন্স কভার করতে, তবে তার স্টার্টিং টাইম কত ছিল প্রথম ডেতে? 11:45 থেকে 5 ঘন্টা বিয়োগ দাও। 11:45 রিভার্সে যাচ্ছি, 10:45 1 ঘন্টা, 9:45 2 ঘন্টা, 8:45 3 ঘন্টা, 7:45 4 ঘন্টা, 6:45 5 ঘন্টা। তাহলে স্টার্টিং টাইম ছিল 6:45 AM। নেক্সট ডেতে সে শুরু করেছিল কটায়? তাহলে নেক্সট ডেতে সে শুরু করেছিল 30 মিনিট লেটে। তাহলে 30 মিনিট লেটে যদি শুরু করে, তাহলে সে শুরু করেছিল 7:15-তে। এবার 7:15 পরে সে 4 ঘন্টা যাত্রা করেছে। 4 ঘন্টা যাত্রা করলে সে কতটা যাত্রা করেছে? 8:15 1 ঘন্টা, 9:15 2 ঘন্টা, 10:15 3 ঘন্টা, 11:15 4 ঘন্টা। তাহলে সে কত টাইমে তার ডিস্টেন্সটা কভার করবে নেক্সট ডেতে? 11:15-তে সে তার ডিস্টেন্সটা কভার করবে। বলো, বুঝতে পেরেছো? দেখো কি বলছে, পুলকিত গট অন দ্য এলিভেটর at the 5th floor of the building and rides up at a rate of 20 floor per minute. তাহলে পুলকিতের স্পিড কত? পুলকিতের স্পিড হচ্ছে 20 ফ্লোরস পার মিনিট। ঠিক আছে? আর পুলকিত কোন ফ্লোর থেকে এলিভেটরে উঠেছে? 5th ফ্লোর থেকে এলিভেটরে উঠেছে। পুলকিত 5th ফ্লোর থেকে এলিভেটরে উঠেছে। At the same time, Mahesh gets on the elevator on 26th floor. Same time Mahesh 26th floor থেকে এলিভেটরে উঠছে of the building and rides down at a rate of 15 floor per minute. তাহলে মাহেশের স্পিড কত? মাহেশের স্পিড হচ্ছে 15 floors per minute. At which floor their elevator meet? কোন ফ্লোরে তাদের এলিভেটর মিট করছে? তাহলে একজন নিচের থেকে ওপরে উঠছে, একজন ওপর থেকে নিচে নামছে। তাহলে এটা কি যাচ্ছে? অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। এবার অপোজিট ডাইরেকশনের ক্ষেত্রে আমরা কি জানি? তাদের স্পিড যোগ হয়। অপোজিট ডাইরেকশনের ক্ষেত্রে তাদের স্পিড যোগ হয়। তাহলে তাদের রিলেটিভ স্পিড কত এখন বর্তমানে? তাদের রিলেটিভ স্পিড কত? 20 + 15 = 35 ফ্লোর পার মিনিট। ঠিক আছে? এইবার 35 ফ্লোর পার মিনিট। ঠিক আছে? এবার কতটা টাইম লাগছে মিট করতে সেটা আমাকে বের করতে হবে। তাহলে পুলকিত আর মাহেশের ভেতরে কতগুলো ফ্লোর বেঁচে আছে? পুলকিত আর মাহেশের ভেতরে 21টা ফ্লোর বেঁচে আছে। পুলকিত আর মাহেশের ভেতরে 21টা ফ্লোর বেঁচে আছে, কারণ পুলকিত উঠেছে 5th ফ্লোর থেকে আর মাহেশ উঠেছে 26th ফ্লোর অফ দ্য বিল্ডিং থেকে। ঠিক আছে? তাহলে পুলকিত আর মাহেশের ভেতরে হচ্ছে 21টা ফ্লোর বেঁচে আছে। ঠিক আছে? তাহলে এই যে তোমার 21টা ফ্লোর বেঁচে আছে, এই 21টা ফ্লোর যেতে দুজনের কতটা টাইম লাগবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে টাইম টেকেন টু মিট, টাইম টেকেন, তাহলে 21টা ফ্লোর যেতে দুজনের কত টাইম লাগছে? 35। 21টা ফ্লোর যাচ্ছে 35 ফ্লোর পার মিনিটে। তাহলে কত টাইম লাগছে এখানে? এখানে তোমার 3 × 7 = 21, 5 × 7 = 35, 3/5 মিনিট টাইম লাগছে। 3/5 মিনিটকে যদি আমি সেকেন্ডে পরিণত করি তাহলে আমার কি আসছে? 3/5 × 60, তাহলে 5 × 12 = 60। তাহলে তোমার 36 সেকেন্ড তোমার
সরি, টাইম লাগছে মিট হতে, 36 সেকেন্ড টাইম লাগছে মিট হতে। তাহলে এই 36 সেকেন্ডে পুলকিত কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এই 36 সেকেন্ডে আমার না করলেও হতো, তোমার মিনিটে থাকলেই হতো, কারণ তোমার অ্যাকচুয়াল সবকটাতে মিনিটে আছে। তাহলে এই 3/5 মিনিটে পুলকিত কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, এই 3/5 মিনিটে পুলকিত কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে এটাই আমাদের দেখার কথা। তাহলে বেশ, তোমার এখানে ডিস্টেন্স বের করতে গেলে আমাকে কি করতে হবে, স্পিড ইনটু টাইম। তাহলে পুলকিতের তোমার স্পিড কত, পুলকিতের স্পিড হচ্ছে 20 ফ্লোর পার মিনিট। আর কত সময় তার পুলকিত যাচ্ছে, কত সময় ধরে পুলকিত যাচ্ছে, 3/5 মিনিট ধরে পুলকিত যাচ্ছে। তাহলে তোমার এখানে 3 4 12, তাহলে কতটা ফ্লোর তাকে ট্রাভেল করতে হবে, 12টা ফ্লোর তাকে ট্রাভেল করতে হবে। তাহলে উঠেছিল কত নাম্বার ফ্লোরে, 5 নাম্বার ফ্লোরে, আরো কতগুলো ফ্লোর গেলে সে মহেশের সঙ্গে দেখা হবে, আরো 12টা ফ্লোর তাকে যেতে হবে। তাহলে টোটালে তাকে কতগুলো ফ্লোর যেতে হবে, 17টা ফ্লোর যেতে হবে। 17th ফ্লোরে গিয়ে তাদের দুজনের ক্রস হবে। বলো বুঝতে পেরেছো? এটা আমি কেন পুলকিত ধরে করলাম, যদি মহেশ ধরে করতাম না তবে আমাকে বিয়োগ করতে হতো, কারণ মহেশ কিন্তু ওপরে যাচ্ছে না, মহেশ নিচে নামছে। তাই মহেশ ধরে করলে একই বেরোতো, মহেশ ধরে করলেও মহেশের স্পিড হচ্ছে তোমার 15 ফ্লোর পার মিনিট। আর মহেশ কতক্ষণ ধরে লিফটের ভেতরে থাকছে, 3/5, তাহলে 3 3 9, 9টা ফ্লোর মহেশকে নিচে নামতে হবে। মহেশ হচ্ছে তোমার 26 নাম্বার ফ্লোরে, তাহলে 26 থেকে 9 বাদ দিলেও তোমার 17 ফ্লোরই আসে। তাহলে 17 ফ্লোরে গিয়ে তোমার তাদের দুজনের মিট হবে। বুঝতে পেরেছো কি করে করলাম? দেখো কি বলছে, এ পার্সন কভার্স 120 কিলোমিটার ইন 40 আওয়ার্স। তাহলে তার স্পিড কত, তার স্পিড হচ্ছে 120/40 equals to 30/t হচ্ছে তার স্পিড। ইফ হি ইনক্রিজেস হিজ স্পিড বাই s কিলোমিটার পার আওয়ার, এখন তার স্পিড কত, এখন তার স্পিড হচ্ছে 30/t প্লাস s, then his time to cover the same journey is reduced by t hours। তাহলে এখন যদি সে এই স্পিডে যায় তাহলে সেম ডিস্টেন্স ট্রাভেল করছে t আওয়ার্স কম সময় লাগছে। তাহলে এখন সে 120 কিলোমিটার যাচ্ছে কত স্পিডে, 30/t প্লাস s, এই স্পিডে যাচ্ছে। তাহলে তার এখন t আওয়ার্স কম সময় লাগছে, তাহলে এখন তার সময় লাগছে 3t। 3 দিয়ে কাটো 40, তাহলে 3 দিয়ে কাটো 40 হলে তাহলে এখানে 40/30 প্লাস st, ওপরে একটা টি চলে গেল, এদিকে একটা টি থাকলো, এইটি কেটে গেল। তাহলে এখন তোমার আলটিমেট কি থাকছে, এখন এখানে আলটিমেট থাকছে 40 ইকুয়ালস টু 30 প্লাস st। তাহলে st ভ্যালু আমার কত আসছে, st ভ্যালু আসছে আমার 10। ঠিক আছে, এরপর আমাকে কি বলেছে, ফাইন্ড দ্য অরিজিনাল স্পিড অফ দ্য পার্সন ইফ হি ক্যান কভার 70 কিলোমিটার ইন t প্লাস 1.5 আওয়ার্স উইথ দ্য ইনক্রিজ স্পিড। তার মানে অরিজিনাল স্পিড বার করতে বলেছে, যদি সে 70 কিলোমিটার যাচ্ছে t প্লাস 1.5 আওয়ার্সে উইথ দ্য ইনক্রিজ স্পিড কত, 30/t প্লাস s। এবার একটা কাজ করো, 70/t প্লাস 1.5 ইকুয়ালস টু 30 প্লাস st/t করে দাও। এবার এই st ভ্যালু তুমি কত বের করেছো, 10। তাহলে এখানে আলটিমেটলি কি আসলো, 40/t। এই শূন্য কেটে গেল, ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে এখানে কত আসছে 70, এখানে কত আসছে 40, প্লাস এখানে কত আসছে 4 15 60 6, তাহলে এখানে কত আসছে 3t ইকুয়ালস টু 6। তাহলে t এর ভ্যালু কত আসছে 2, t এর ভ্যালু 2 বেরিয়ে গেল। এবার আমাকে কি বের করতে, ফাইন্ড দ্য অরিজিনাল স্পিড অফ দ্য পার্সন। অরিজিনাল স্পিড কত, অরিজিনাল স্পিড হচ্ছে তোমার 30/t, তাহলে 30/2 ইকুয়ালস টু 15 কিলোমিটার পার আওয়ার। বলো বুঝতে পেরেছো?
দেখো কি বলছে, স্পিড অফ এক্স ইজ 40% লেস দ্যান স্পিড অফ ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর স্পিডের রেশিও কত? যদি ওয়াই যদি 5 হয় তাহলে এক্স এর স্পিড কত হয়ে যাবে? 3। এক্স অ্যান্ড ওয়াই ওয়াক ফর 80 and 60 সেকেন্ড রেসপেক্টিভলি। এক্স কত যাচ্ছে? এটা যদি 3a হয়, এটা 5a, তাহলে এক্স কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে? এক্স ডিস্টেন্স ট্রাভেল করছে 3a ইন্টু 80, আর ওয়াই কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে? 5a ইন্টু 60। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এক্স অ্যান্ড ওয়াই ইজ 360 মিটার, তাহলে এখানে কত আসছে? 2480, এখানে কত আসছে? 3080, ডিফারেন্স কত? 680। এদের ডিফারেন্সের ভ্যালু কত বলেছে? 360 মিটার। তাহলে এটির ভ্যালু কত? 60। দেন ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এটি হচ্ছে তাদের 1 ইউনিট ডিস্টেন্সের ভ্যালু। তাহলে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে টোটাল ডিস্টেন্স হচ্ছে 24t আর 30t, এদের যোগফল। তাহলে এটির ভ্যালু এখানে বসিয়ে দাও। তাহলে 24 আর 30 যদি যোগ করো তাহলে এখানে কত আসছে? 5480 টোটাল ডিস্টেন্স। তাহলে 54 ইন্টু 60 করে দাও। 4 6 24 4 হাতে হচ্ছে 2, 5 6 30, 30 আর 2 32, 3240 মিটার্স। বলো বুঝতে পেরেছো? Ambika crosses a rectangular path in 31 seconds, walking along its sides at 5 meter per second. দেখো রেক্ট্যাঙ্গুলার পাথ আমার এরকম হয়, তার সাইড দিয়ে যে শেষ চলছিল 5 মিটার পার সেকেন্ড, তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে? তার টাইম লেগেছে 31 সেকেন্ড। তাহলে 31 ইন্টু 5, এতটা ডিস্টেন্স সে রেক্ট্যাঙ্গুলার পাথটাকে সাইড দিয়ে চলতে এতটা ডিস্টেন্স সে কভার করেছে। তাহলে কত মিটার? 155 মিটার। এবার 155 মিটারটা তুমি যদি মনে করো যে এটা পেরিমিটার, তুমি ভুল। তুমি যদি মনে করো 2 ইন্টু এল প্লাস ভি এর ভ্যালু, তুমি ভুল করছো। কেন ভুল করছো? ধরে নাও এটা একটা রেক্ট্যাঙ্গুলার পাথ। রেক্ট্যাঙ্গুলার পাথ ক্রস করার মানে হচ্ছে একটা এন্ড থেকে তার অপোজিট এন্ডে যাওয়া, একটা এন্ড থেকে তার অপোজিট এন্ডে যাওয়া। হুইচ মিনস আমি যদি বলি যে আমি এইখান থেকে যাত্রা শুরু করলাম, এই দিকে যাচ্ছি, তাহলে আমি যদি এই দিকে যাই, প্রথমে এইখানে যাব, তারপরে এখানে যাব, তারপরে এখান দিয়ে বেরিয়ে যাব, এটাকে আমি কি করলাম? রেক্ট্যাঙ্গুলার পাথটাকে ক্রস করলাম। তাহলে এল প্লাস বি। সিম্পলি আমি যদি ধরলাম যে আমি এই দিক দিয়ে যাচ্ছি না, আমি মাঝখান দিয়ে যাত্রা শুরু করছি। মাঝখান দিয়ে যাত্রা শুরু করলে আমি মনে করলাম যে আমি এখান দিয়ে যাত্রা শুরু করছি। এটা কি? এটা হচ্ছে তোমার b/2। এখানে কি? এখানে হচ্ছে এল। আবার এখানে কি? আবার এখানে হচ্ছে b/2। এখান দিয়ে বেরিয়ে যাব। তার মানে কি এখানেও তোমার b/2 প্লাস b/2 প্লাস এল মিনস এল প্লাস বি আলটিমেটলি আসে। তাহলে রেক্ট্যাঙ্গুলার পাথকে ক্রস করার মানে হচ্ছে একটা এন্ড থেকে তার অপোজিট এন্ডে যাওয়া। এটা না যে রেক্ট্যাঙ্গুলার পাথটাকে পুরো ঘুরতেই থাকবো সেরকম না। ক্রস করার মানে হচ্ছে একটা এন্ড থেকে আর একটা এন্ডে যাওয়া। তাহলে তোমার এল প্লাস বি এর ভ্যালু তোমার কত চলে আসলো? 155 মিটার। ঠিক আছে, তোমাকে আর কি বলছে? এরিয়া বলে দিয়েছে কত? 4200। এল বির ভ্যালু কত? 4200। আমাকে কি বের করতে বলেছে? ডায়াগোনালি যদি ক্রস করি তাহলে কতটা ডিস্টেন্স সে ট্রাভেল করছে। ডায়াগোনালি ক্রস করছে, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই হার টু ক্রস দ্য সেম ফিল্ড ডায়াগোনালি with a speed which is equal to square of her original speed. With a speed equal to square of her original speed কত? 5 মিটার পার সেকেন্ড। এখন ডায়াগোনালি ক্রস করতে তার স্কোয়ার অফ আর অরিজিনাল স্পিড মানে 25 মিটার পার সেকেন্ড এখন স্পিড লাগে। তাহলে ডায়াগোনালি যদি ক্রস করি, এটা ডায়াগোনাল, একদিকে এল আছে একদিকে বি আছে, তাহলে ডায়াগোনালি ভ্যালু কত? √(L² + B²। ঠিক আছে, √(L² + B²। তাহলে L² + B² এর রুট আনতে হবে, এটার ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে এইটার ভ্যালু বার করতে গেলে আমি কোন ইকুয়েশন পুট করতে পারি? আমি একটা ইকুয়েশন পুট করতে পারি যেটা আমার এখন মাথায় আসছে। আমি একটা কাজ করতে পারি, এল প্লাস বি এর হোল স্কোয়ার করে। এল প্লাস বি এর হোল স্কোয়ার করলে তাহলে এখানে কি থাকছে? L² + B² প্লাস 2LB। তাহলে সবকটাই আমি অ্যাপ্লাই করতে পারবো। এখানে এল প্লাস বি এর হোল স্কোয়ার করলে তোমার এটা কি থাকছে? 155 ইন্টু 155 ইকুয়ালস টু 2 ইন্টু
4200 প্লাস এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তবে এখানে তোমার এটা তাহলে কত আসছে, 155 ইন্টু 155 যদি আমি গুণ করি তাহলে আমার কত আসছে, 5 5 25 5 হাতে হচ্ছে 2, 5 5 25, 25 আর 2 27 7 হাতে হচ্ছে 2, 5 ওকে 5, 5 আর 2 7, এখানেও তোমার 775ই হবে, এখানে 5 5 1 হবে। যদি যোগ করে দাও তাহলে যোগ করলে তোমার কত থাকছে, 5 ঘর 2 ঘর, 5 আর 2 5 আর 1 6, 6 আর সাথে 13, 13 আর সাথে 20 শূন্য হাতে হচ্ছে 2, 5 আর 2 7, 7 এর সাথে 14, 7 এর সাথে 14 4 হাতে হচ্ছে 1, 1 আর 1 2, তাহলে এখানে আলটিমেটলি থাকছে 24025 মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এত ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কত থাকছে, এখানে থাকছে হচ্ছে 5 2 8, 8 আর 1 9, 9 আর 5 14 হাতে থাকছে 15825 ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার এই 15825 কে আমি কি বলতে পারি, 15825 কে যদি আমি কিছু করতে পারি, এখানে তোমার, আচ্ছা এটা এটা 4, তো এটা 4 হলে তোমার এটা 15625, সরি। এবার যদি তুমি রুট নি দুই দিকে, আমি যদি দুই দিকে রুট নিই, রুট নিলে আমার এটা কেটে যাওয়ার কথা, কেটে গেলে তোমার এখানে রুট নিলে তোমার কত আসছে, 2 ঘর ছেড়ে দাও, 2 ঘর ছেড়ে তোমার এখানে 156 কার কার ভেতরে আছে, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, তাহলে 12-র ভেতরে আছে, তাহলে 12, তাহলে 125, এর রুট কত হয়ে যাবে 125, তাহলে 125-এর ভ্যালু কত, রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাকে কি বের করতে বলছে, ফাইন্ড দ্য টাইম টু ক্রস দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড থ্রু দিস ডায়াগোনাল পাথ। তাহলে টাইম কত লাগবে, ডায়াগোনাল পাথের ডিস্টেন্স হচ্ছে তোমার 125 মিটার আর স্পিড হচ্ছে তোমার 25, কাটাকুটি করলে 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড টাইম লাগবে। অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? Amit and Kiran start their journey from point P and Q respectively towards each other. তাহলে পয়েন্ট পি এর থেকে যাত্রা শুরু করছে, কিউ এর থেকেও যাত্রা শুরু করছে। অমিত পি এর থেকে যাত্রা শুরু করছে, কিরণ কিউ এর থেকে যাত্রা শুরু করছে। দ্য স্পিড অফ কিরণ ইজ 14.28 লেস দেন স্পিড অফ অমিত। তাহলে কিরণ, অমিত আর কিরণের স্পিডের রেশিও কত, কিরণ হচ্ছে তোমার 14.28% লেস, তার মানে অমিতের স্পিড যদি 7 ইউনিট হয়, কিরণের স্পিড হচ্ছে 6 ইউনিট। when Amit reaches the point Q, যখন অমিত পয়েন্ট কিউতে পৌঁছাচ্ছে, at that moment কিরণ is 24 মিটার away from point P। তাহলে যখন অমিত পয়েন্ট কিউতে পৌঁছে যাচ্ছে তখন পয়েন্ট পি থেকে কিরণ কত মিটার অ্যাওয়ে আছে, 24 মিটার অ্যাওয়ে আছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন পয়েন্ট পি অ্যান্ড কিউ। এবার দেখো এইখানে কোয়েশ্চেনটা ভালো করে পড়লে বুঝতে পারবে, হোয়েন অমিত রিচেস, হোয়েন মানে কি টাইমের কথা বলছে, হোয়েন অমিত রিচেস দ্য পয়েন্ট কিউ অ্যাট দ্যাট মোমেন্ট, সেই টাইমে কিরণ ইজ 24 মিটার অ্যাওয়ে ফ্রম পয়েন্ট পি। কিরণ 24 মিটার দূরত্বে আছে পয়েন্ট পি এতে। তাহলে আমাকে এখানে কি বলেছে, বলতে ইঙ্গিত করছে আমাকে এখানে টাইম ইজ কনস্ট্যান্ট। টাইম যদি তোমার কনস্ট্যান্ট হয় তাহলে স্পিডের রেশিও ইজ ইকুইভ্যালেন্ট টু কার রেশিও, ডিস্টেন্সের রেশিও। তাহলে ডিস্টেন্স, অমিত যদি 7 ইউনিট ডিস্টেন্স ট্রাভেল করে, কিরণ 6 ইউনিট ডিস্টেন্স ট্রাভেল করবে, এদের দুজনের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ কত, 1 ইউনিট। এই 1 ইউনিট গ্যাপ কেন ক্রিয়েট হচ্ছে, কারণ কিরণ 24 মিটার দূরত্বে আছে যে টাইমে অমিত কিউতে রিচ করছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 24 মিটার হয় তাহলে 7 ইউনিটের ভ্যালু কত, 7 গুণ 24, তাহলে 4 7 28-এর 8 হাতে হচ্ছে 2, 7 দুগুণে 14 আর 2 16, 168 মিটার অমিত। আর কিরণ কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, 4 6 24-এর 4 হাতে হচ্ছে 2, 4 6 দুগুণে 12, 12 আর 2 144 মিটার।
ঠিক আছে, আমি তাহলে টোটাল ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড কিউ, টোটাল ডিস্টেন্স কে ট্রাভেল করেছে, আমি টোটাল ডিস্টেন্স ট্রাভেল করেছে, আমি টোটাল ডিস্টেন্স যদি ট্রাভেল করে থাকে তাহলে পি আর কিউ এর ভেতরকার ডিস্টেন্স কত হবে 168 মিটার। বলো বুঝতে পেরেছো?